এত বড় সাহস, এত বড় সাহস এই পোলায় পায় কই থেকে? হ্যাঁ, তখন কি লেগে রাখছে আমার ভাই আর পিছনে তোরা থাকবি, তা না কইরা দূর থেকে ছবি তুলছ, সেই ছবি আমার দেখাইতেছ। আসলে চেয়ারম্যান সাহেব হয়েছে কি, আহমনি আমাকে দুই চোখে দেখতে পারে না, তার কাছাকাছি গেলে রাগ করে। আমি এত কিছু শুনতে চাই না, এটা ধর এই পোলার খোঁজ লাগা, কোন বাড়ির পোলা, কার পোলা, সব ইনফরমেশন আমার লাগবে। এত বড় সাহস আমার ভাইয়ার পিছনে লাইট লাগায়। চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, সময় মতো টাইম টু টাইম আপনি খবর পেয়ে যাবেন। আরে কাম করবি, রাস্তাঘাটে যেখানে পাবি দইরা হাত পাও ভাইগা দিবি, পরে যা হওয়ার আমি যেটা পছন্দ করি না সেটা এই গ্রামে আমি বইতে দিই। আমার ভাইয়ার পিছনে লাইট লাগায়, আমি আর শেষ দিকটা চাই। তখন যেভাবে কইছি ওইভাবে কাজ শুরু কর, যা। চেয়ারম্যান সাহেব, আপনি রোটেশন করেন না, আমার উপর ভরসা রাখতে পারেন, আমরা দেখতেছি কি করা যায়। ওয়ালাইকুম আসসালাম। কোন পোলা এটা? কোন বাড়ির পোলা? তুই এগুলো কি বলতেছস? তুই চেয়ারম্যানের চিনোস না? আরে সে জানতে পারলে তো তোর একদম শেষ করে ফেলাইবো। তুই জানিস শুনে সাপের করতে হাত দিতেছস। আচ্ছা তুই এক কাম কর, তোর আমি হাত জোর করে কইতেছি, তুই আজকে রাইতে ঢাকা ফেরত যা। তোর আর গ্রামে থাকা লাগবো না, গ্রামে থাকলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুই এত ভয় পাইতেছিস কিসের জন্য? চেয়ারম্যান বাঘ না ভাল্লুক যে আমরা খেয়ে ফেলবে? বাঘ না ভাল্লুক মানে? আরে সে তো তার থেকেও ভয়ঙ্কর। তুই তো খুব ভালো করে জানিস তোর সম্পর্কে। হ্যাঁ আমি জানি, আমি সবকিছু জেনেই চেয়ারম্যানের ফাঁদেই পা দিচ্ছি। কি? তুই জানিস না চেয়ারম্যানের ফাঁদে পা দিছস? হ্যাঁ। এই সেই হাসেম মণ্ডল যে কিনা খারাপ করতে 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 একদম শেষ চূড়ায় চলে আসছে, আর আমি তার ধ্বংস করার জন্য এতদিন পরে ঢাকা থেকে এই গ্রামে আসছি। সরস তুই এগুলা? ও তাহলে শিহাবের পোলা? চেয়ারম্যান সাহেব, আপনি এই পোলার নাম শুনে খারাপ গেলেন কেন? ওটা তোরা বুঝবি না, ওইটা বুঝা তোকে কোনো দরকার নাই। তোরা এক কাম কর, বাবুরে গিয়া খবর দে, আমার লোকে দেখা করতে কর, আর ওই পোলারে যত দ্রুত সম্ভব আমার বাড়িতে ধরে নিয়ে বাকিটা যা করতে হয় আমি করব। যা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমরা এখনই যেতেছি। চল। ভাতিজা, এত বছর পর তুমি গ্রামে আইছো, আমার লগে পাঙ্গা লইতে আইছো না? আমারে সবল মারতে আইছো? এই হাসেম মন্ডলে সবল মারা অত সহজ না। অহ ভাতিজা, তোমার খেল আমি দেখাইতেছি। এই তো কোথায় নিয়ে যেতেছেন? এই সবুজটা কই নিয়ে যেতেছেন? এই আপনারা ছাড়েন, ছাড়েন ওরে। কই নিয়ে যেতেছেন ওরে? কই নিয়ে যেতেছেন? চুপ, একদম চুপ। মন্ডল সাহেব ওরে লয়ে যাইতে কইছে। আয় চল। আরে ফুপু, এই ছাড়তে বলছি, আমাকে ছাড়েন ফুপু। ওই রাশেদ, রাশেদ! আব্বু, কি হইতাছে এসব? ওরে মারতেছো কেন? ওরে মারতে বন্ধ করতে পারছেন না? এই মাদুরুনি, তুমি কিছু কইবা? আব্বু, ওর কোনো দোষ নাই। আমি ইচ্ছা করে যে ওর লগে কথা কইছি। আর তাছাড়া ওর আর আমার মাঝখানে প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক নাই, আমরা খালি ভালো বন্ধু। সেটা আমি জানি। তাহলে ওরা মারতেছো কেন এমনি? ওর পরিচয় কি তুমি জানো? জানি, ওর সাথে খালাতো ভাই, ওর নাম সবুজ। তার চাইতে ওর আরো একটা বড় পরিচয় আছে। ও হইতাছে আমার চির শত্রু শিহাব ব্যাপারীর পোলা। আমাকে গ্রামে আইসে আমার উপরে প্রতিশোধ নিতে, তোমার লগে প্রেমের অভিনয় কইরা আমার এই সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু দখল করতে আইছে। নাটক তো এতদিন তুই করছস মন্ডল, তোর দিন শেষ। আমি আসছি তোর জম হইয়া তোরে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নাই। দেখছো মা, দেখছো তোমার সামনে দাঁড়ায় এই বেয়াদব পোলা আমার কিরকম হুমকি ধামকি দিতেছে। সি, আমি তোমারে কত ভালো মানুষ মনে করছিলাম, আর তুমি তুমি আমার পরিবারের উপর বদনাম নেওয়ার লিগা আমার সাথে মিথ্যা অভিনয় করছো। আগে তুমি জানো না তোমার বাবা কতটা খারাপ আর কতটা নির্মম। তুমি যদি তোমার বাবার কুকীর্তির খবর জানতে, তাহলে তুমি নিজ হাতে তোমার বাবার গলা টিপে মেরে ফেলতে। চুপ করো, আর একটা খারাপ কথা তুমি আমার আব্বুর নামে বলবা না। আমি জানি আমার আব্বু অনেক ভালো মানুষ। তোমার বাবা ভালো মানুষ? আর তোমার বাবা যদি ভালো মানুষ হয়ে থাকে, তাহলে পৃথিবীর আরেকটা মানুষও ভালো নাই, সব মানুষ খারাপ।
এ তোমার বাবার জন্য আমার পরিবারটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি এতিম হয়ে গেছি। আর পরে বলতেছো তুমি তোমার বাবা ভালো, তোমার বাবা একটা খুনি। শিহাব, শিহাব বাইতে আসস? বন্ধু তুই আইসস? আইসি। তোর সাথে একটা জরুরি কথা আছে। কি কথা কইবি ক? আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে রে বন্ধু। আমার একটু উপকার তোর করতে হইব। এটা কোনো কথা কইলি? তুই আমার ছোটবেলার বন্ধু, তোর উপকার করবো না তো কার উপকার করবো? কি করতে হইব ক? হাসেম, তোর ভাবির ক্যান্সার ধরা পড়ছে। ইন্নানিল্লাহ, কি কস? ভাবির ক্যান্সার ধরা পড়ছে? হ, সত্যি কইতেছি। তার চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাইতে হইবে। অনেক টাকার দরকার, মিনিমাম 20 লাখ টাকা। তুই তো জানোস আমার হাতে যে টাকা পয়সা ছিল, কিছুদিন আগেই জমি রাখছি। এখন প্রয়োজনে ওই জমি বিক্রি করে দেব। এই জমি না কয়দিন আগে কিনলি, এটা বিক্রি করে দিবি? বন্ধু, জমি গেলে জমি পামু, কিন্তু আমি সবুজের মায়ের কিচ্ছু হইতে দেব না। তুই কোনো চিন্তা করিস না বন্ধু, আমি একটা ব্যবস্থা করব। শোন বন্ধু, পূব পাশের 10 বিঘা জমি তুই বিক্রি করার ব্যবস্থা করে নে। এই উপকারটা তুই আমার কর। আল্লাহ ভরসা বল, তুই কোনো চিন্তা করিস না, তুই ভাবির খেয়াল রাখ। আল্লাহ ভরসা। বন্ধু, হ্যাঁ। এই যে এই বরাবর সিগনেচার করো। এই হান্তে হান্তে। শুনো, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি এখন এই কাজটা করো না। আমার কিছু হয় নাই, আমি ভালো হয়ে যাবো। খামাখা জমিটা বেচছো না। আমাকে ছেলের একটা ভবিষ্যৎ আছে, তার কথাটা তুমি একবার চিন্তা করো। তুমি পয়সা থাকলে এরকম অনেক জমি কিনতে পারো। আগে তোমার চিকিৎসা হওয়া দরকার। ও আম্মা, আব্বা ঠিকই কইছে, তুমি আগে সুস্থ হও, এরপর আরো জমি কিনা যাইব। ভাতিজা কিন্তু ভালো কথাই বলছে ভাবি, আপনার সুস্থ হওয়াটা এখন খুব জরুরি। আর আমরা তো আছি, তাই না? ভাতিজার ভবিষ্যৎ নিয়ে আপনার তো চিন্তা করতে হবে ওটা। বন্ধু, এই যে এই বরাবর সিগনেচার করো এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো করো। তারপর একটাবার তুমি চিন্তা করো। শুধু শুধু তুমি জমিটা বেচছো না। কইলাম তো আমার কিচ্ছু হয় নাই, আমি ভালো হয়ে যাবো। ভাবি সাহেব, আপনি বুঝতেছেন না, আপনার চিকিৎসা অনেক টাকা লাগবে। এই টাকা ব্যবস্থার লিগে জমিটা বেচন লাগতেছে। নাও সিগনেচার করো এখানে বন্ধু। হ্যাঁ 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 হ্যাঁ, এই বিষটা এই বিষটা এখানে। হ্যাঁ, কাজ শেষ। চিন্তা করো না, ওই ব্যাপারী সাহেব টাকা পয়সা তোমার নামে ওই যে পে অর্ডার করে দিব। রেস্টির পরে তুমি এটা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম।